একদম দোকানের মতো সুস্বাদু হবে এই বিস্কুটগুলো। খেতে হবে ভীষণ মজাদার, মুচমুচে। অনেক দিন রেখেও খেতে পারবেন। আর এগুলো বানানো কিন্তু একদমই সহজ। ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। কতটা টেস্টি হয় এই বিস্কুটগুলো আপনারা বাড়িতে বানিয়ে না খেলে একদমই বুঝতে পারবেন না। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, এই বিস্কুটগুলো কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 2 কাপ আটা। এখানে বিস্কুটগুলো আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিতে পারেন। তারপর সেম কাপ মেপে 1 কাপ সুজি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কোকো পাউডার। এখন শুকনো অবস্থায় সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি 2 কাপ আটার সঙ্গে 1 কাপ সুজি ব্যবহার করেছি। সবগুলো উপকরণ একটা বাটি বা কাপ মেপে দেবেন, তাহলে দেখবেন বিস্কুটগুলো খুব মুচমুচে তৈরি হবে। এখন দিয়ে দিলাম হাফ কাপ চিনি। মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা তিল। সাদা তিলটা দিলে বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। তারপর শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। তাহলে দেখবেন ঘিটা খুব ভালো করে সবগুলোর গায়ে লেগে যাবে। আর দেখবেন এইরকম মাখতে মাখতে একটা দানা দানা ভাব চলে আসবে। তখন আপনারা জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেবেন। আর ডোটা যেন একদম নরম না হয়, একটু টাইট করে তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। খুবই টেস্টি একটা বিস্কুট রেসিপি বন্ধুরা, একবার বানিয়ে দেখুন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারবেন। তো ভালোভাবে মেখে নেওয়ার পর ডোটাকে আমি রুটি বেলার পিঁড়ির উপর নিয়ে একটু মোটা করে বেলে নিচ্ছি। এখন উপরে দিয়ে দেব কিছু সাদা তিল। এইভাবে উপরে সাদা তিলটা দিয়ে দিলে দেখবেন দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো ভালো করে একটু চেপে দিচ্ছি, এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেবেন। তারপর একটু বেলনি দিয়ে বেলে নেবেন। আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা যেন না হয়, একটু মোটা করে বেলে নিতে হবে। এখন আমি এই রকম একটা ছোট গ্লাস নিয়ে নিলাম। গ্লাসটা দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিতে পারেন বা চাইলে কুকি কাটার দিয়েও কিন্তু কাটতে পারেন, তাহলেও কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দর হবে। বা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো শেপে বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন। এই দেখুন কত সুন্দরভাবে সবগুলো বিস্কুট তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে একটা রুটির মতো করে তৈরি করে নিলে অনেকগুলো বিস্কুট আপনারা একসঙ্গে বানিয়ে নিতে পারবেন। তো এক্সট্রা অংশটা দিয়েও একই রকমভাবে বানিয়ে নেব। আর এক এক করে সবগুলো বিস্কুট এখন তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো এইভাবে সবগুলো বিস্কুট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, বানানো হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সবগুলো সাজিয়ে নিলাম। এক এক করে এখন এগুলোকে ভেজে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন, তিলগুলো দেওয়ার কারণে কিন্তু আরও ভালো লাগছে। এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর খুব বেশি তেলের প্রয়োজন হয় না, একদম কম তেলেই ভেজে নিতে পারবেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তেলটাকে হালকা গরম করে নেবেন। তারপর বিস্কুটগুলো দেবেন। একসঙ্গে সবগুলো ভাজা যাবে না, তাই আমি 2 থেকে 3 বারে ভেজে নেব। আর আপনারা তেলের টেম্পারেচারটা দেখেই বুঝতে পারছেন। একটু যখন গরম হবে তখনই দিয়ে দেবেন। খুব বেশি গরম করে দিলে উপরটা দেখবেন একদম কালার চলে আসবে, ভেতরটা কিন্তু ভালোভাবে কুক হবে না। আর এইভাবে বিস্কুটগুলো তৈরি করে আপনারা প্রায় 2 সপ্তাহ রেখে খেতে পারবেন, একদমই খারাপ হবে না। চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন, তারাও কিন্তু খেয়ে খুব পছন্দ করবে। তো কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট একটা সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দেখুন উল্টিয়ে দিলাম। আর কালারটা ঠিক এই রকম আসবে যখন, তখনই আপনারা উল্টিয়ে দেবেন। এখন অপোজিট সাইডটাও ভালো করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এরকম একটা কালার চলে আসছে। তো এখন আমি সবগুলো বিস্কুট এক এক করে তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে বিস্কুটগুলো, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর বিস্কুটগুলোর গায়ে কিন্তু খুব সুন্দরভাবে ক্রেক পড়েছে, দেখতেই পারছেন আপনারা। একটু সময় রেখে দিলে যখন দেখবেন ঠান্ডা হয়ে যাবে, এগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে।
বাকি বিস্কুটগুলো একই রকমভাবে ভেজে নিলাম। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।